হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা আগের ব্লগে দেখেছো আমি দিদির বাড়ি এসেছি। তো বাড়ি যাব বলে সকাল ভোর 5:30টায় উঠেছি, তখন দিদি ওঠেনি। উঠে রেডি টেডি হয়ে তারপরে যাওয়া হলো না। এখন এই সবাই মিলে চা খেতে বসেছি। এই দেখো, আর ইনি এখনও জামা প্যান্ট খোলেনি। ইনি এখনও জামা প্যান্ট খোলেনি। দুদিন ছুটি হয়ে গেল, কি হবে কি জানি। তেমন চা খাচ্ছি, চলো চাটা খেয়ে নিই। তোমরা সবাই কি করছো বলো? এইটা যেখানে যাবে সেখানে আসতে চায় না। মামার বাড়ি গেছে, ওই রকম কান্না, যাবো না যাবো না যাবো না। ওর মানে পড়াশোনার চোটটা তো, পড়াশোনা করতে হবে না, আর খুব ভালো। চলো এখন খেয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সাথে। তো তারপরে চাটা খেয়ে একটু বসে এখানে দেখো বাজার করে নিয়ে এসেছে। তো আমার জামাইবু আমার বরকে নিয়ে গিয়েছিল, তো পাঠিয়ে দিয়েছে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে দিশি চিংড়ি, যেটা বলে সটকালো চিংড়ি, সটকা চিংড়ি না যাই হোক বলে। এগুলো বাটি ভাতে কিন্তু দারুণ লাগে। দেখি কি কি বানাই। আর ওখানে দেখলে লইটা মাছ এনেছে, আর এখানে লোটা মাছের কি দাম! এখন লইটা মাছ খুব একটা পাওয়া যায় না, দামটা হওয়াই স্বাভাবিক। বাট 100 টাকা 10-20 টাকা ঠিক ছিল, 160 টাকা করে কিলো। গায়ে লাগে এত টাকা দাম দিয়ে খেতে। আর ওখানে দেখলে মাছের ডিম ছিল। আর তারপরে ওগুলো মাছ টাছগুলো বেছে ধুয়ে এখানে টিফিন বসিয়েছি। কারণ আমার বর তো মুড়ি খায় না, মুড়ি একদম পছন্দ করে না, মানে মুড়ি দেখলেই 10 হাত দূরে থাকে। তো ওর জন্য এখানে একটু পাস্তা বানাচ্ছি, ও খাবে। আমার বোনঝিও খুব একটা মানে মুড়ি খায় না বললেই চলে। তো ওরা দুজনে খাবে, আর আমরা হচ্ছে ওদিকে মুড়ি খাবো। ঠিক আছে, আমার তো মুড়ি ভালোই লাগে, আমার ছেলেও মোটামুটি খায়। তো যা করেছি পাস্তা মোটামুটি ওদের দুজনের হয়ে যাবে। আর যেটা তোমাদের বললাম, আজকে সকালে বেরোচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু ওরা বেরোতে দেয়নি। তখন ওই 5টার দিকে উঠে আবার ড্রেস চেঞ্জ করে আবার শুয়ে পড়ে মানে ছেড়ে ফেলে আবার বসে পড়েছি, কারণ আমাদের যেতে দেয়নি। পরের দিনে আবার ওই ভোরবেলা উঠে বেরিয়েছিলাম, মানে বাড়ি এসেছিলাম। আর তো দেখো এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর তার মধ্যেখানে আমার বর যখন বাজারে গেল ওদের সঙ্গে, জামাইবাবুর সঙ্গে, তখন এখানে একটু আইসক্রিম এনেছিল। এদের এখানে না সেইভাবে ওই যে বারগুলো পাওয়া যায় না, তো ওই জন্য এই আইসক্রিমই এনেছিল। আর যেহেতু প্রচণ্ড গরম, মানে ষষ্ঠী থেকে তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো 4 জনের জন্য 4টে এনেছিল, আমি একটা খাবো বলে। তারপরে টিফিন করে এখানে রান্না বসিয়েছি দেখো উনানে। আর রান্নার জন্য দিদি সব জোগাড় করে দিয়েছে, আমি শুধু রান্নাটাই করব, জোগাড়টা করে দিয়েছে। আর এই মাছগুলো বরফে ছিল, আগের দিনের মাছ, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর এখানে হচ্ছে কি মাছের ডিমটা ভাজছি। মাছের ডিম দিয়ে করব হচ্ছে চিচিঙে আলু দিয়ে। আর এখানে দেখো আমার অলরেডি ডাল হয়ে গিয়েছে। আর সেই মুহূর্তে কি গরম রে বাবা, লাইন চলে গিয়েছিল দিদিদের। আর দিদিদের কলেও জল দেয়নি, ওদের না লাইন চলে গেলে কলের জল বন্ধ হয়ে যায়। আর সেই সময় সবাই স্নান করবে, জলও দেয়নি, কি কষ্ট। তো এখানে দেখো সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়ে এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো যেগুলো দেখলে এগুলো হচ্ছে বাটি ভাতে করব। তো এইরকম জ্যান্ত চিংড়ির বাটি ভাতে কিন্তু খুব খুব ভালো লাগে। কারা কারা পছন্দ করো বলো? নদীর চিংড়ি যেগুলো যেগুলো নদীর চিংড়ি খুব একটা ভালো লাগে না, কিন্তু এরকম জ্যান্ত চিংড়ি কিন্তু বাটি ভাতে খুব সুন্দর লাগে। আর এখানে দেখো আমার হয়ে গিয়েছে হচ্ছে চিচিঙে দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি। আর 2 পিস পাবদা মাছ আগের দিনে রাত ছিল, সেটা তো আমার দিদি বললো যে সঞ্জয়কে ঝাল করে দে, মানে আমার বরকে। তো ওকে একটু সর্ষে বাটা ছিল, সেই সর্ষে বাটাটা দিয়ে ওকে একটু ঝাল করে দিলাম। কারণ আমার বর হচ্ছে মাছ প্রিয়, মাংস অতটা না ভালোবাসলেও মাছটা খুব ভালোবাসে। তো অলরেডি ডাল, এখানে সবজি, পাবদা মাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে একে করব লোটে মাছ। তো আগে ভাবলাম কড়াটা একটু ধুয়ে নিই, উনানে রান্না মানে বুঝতেই পারছো কড়া বারবার হয়ে যায়। তো ভালো করে কড়াটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দিদি বলছিল যে উঠে হয় তোকে করতে হবে না গরমে। আর দেখো তোমরা আগের ব্লগে দেখেছো আমার হাতটা পুড়ে গিয়েছিল, পরের দিনে দেখো হাতটার এই অবস্থা। মানে ওই যে পোড়ার মলমটা লাগাতে লাগাতে একটু কমেছে, মানে এই হাত দিয়ে আমি কিছুই করতে পারছি না, এতটা ব্যথা। কোনো কিছু জামা কাপড় মানে ধুতে পারছি না, এই হাত দিয়ে ভারী কিছু করতেই পারছি না, এতটা ব্যথা পেয়েছি। পুড়ে গেলে এত কষ্ট পাওয়া যায় সত্যি, আমি এখন ফিল করতে পারছি। তো চলো আজকে লোটে মাছগুলো একটু করব হচ্ছে আলু দিয়ে। একদম সরু সরু করে আলু কেটেছি দেখতে পাচ্ছ। আর দিদিদের কড়াটা দেখো কি সুন্দর পরিষ্কার। আমার এরকম না পরিষ্কার করা খুব ভালো লাগে, কিন্তু কি বলবো, উনানে রান্না করছে তাতেও ওদের কড়া দেখো কি সুন্দর। এখানে দেখো আলুগুলো ফ্রাই করে নিয়েছি, একদম মানে সরু সরু করে কেটেছি, তো একদম ডিপ তেলে ফ্রাই করেছি, অলরেডি ওখানেই সিদ্ধ হয়ে গেছে।
আর এখানে পেঁয়াজ টমেটোগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে লোটে মাছগুলো দিয়ে দেবো। লোটে মাছগুলো অনেকে সিদ্ধ করে নাও, আমার মনে হয় সিদ্ধ করে নিলে লোটে মাছের টেস্টটা চলে যায়। এইভাবে আমার শাশুড়ি মা করতেন, তো ওনার দেখেই শিখেছি। আর যদি বলো কাঁটাগুলো কি করে বের করব, তো দেখো আমি কাঁটাগুলো কি করে বের করি। এইভাবে নাড়তে নাড়তে যখন লোটে মাছটা সিদ্ধ হয়ে আসবে না, কাঁটাগুলো ছেড়ে যায়। আর আমি কি করি বলো তো, ওখান থেকে কাঁটাগুলো এক একটা করে বেছে 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 ফেলতে থাকি। যদি বলো একটু সময় লাগে, কিন্তু আমি এইভাবেই ফেলি একটা 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 করে। একটা কাঁটা কিন্তু আমার গালে পড়বে না। ওই দেখো ওদিকে সব কাঁটাগুলো ফেলেছি, একটা কাঁটা গালে পড়বে না। কিন্তু লোটে মাছ খেতেও ভালো লাগবে, টেস্টটা ভালো হয়। সিদ্ধ করে নিলে আমার মনে হয় টেস্টটা কমে যায়, এটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, তারপরে হয়ে গেছে এখানে লোটে মাছটা। তার মধ্যে এবার যেগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো তুলে দিলাম। তারপরে লাস্টে একটু ধনেপাতা দিয়ে আর লোটে মাছটা নামিয়ে নেব। দারুণ খেতে হয়। এর সঙ্গে একটু বেগুন দিলেও হতো, বাট বেগুনটা দেয়া হয়নি, জানো তো, ভুলে গিয়েছি। তো একদম শুকনো শুকনো করেছি দেখো। আর লোটে মাছ এরকম শুকনো শুকনোই হয়। তো রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার দিদির ছেলেরা সব মাঠের দিকে স্নান করতে গিয়েছিল, ভাবলাম ভিডিওটা দেখাবো, হলো না। এখানে ভাত, চিংড়ি মাছের বাটি ভাতে মাছের ডিম দিয়ে চিচিঙা, ডাল, লোটে মাছ, পাবদা মাছের ঝাল। তো এইটুকুই দুপুরের আয়োজন করা হয়েছিল। আর এখানে আমার দিদির ছেলে খেতে বসেছে। একদম সবাই স্নান করে এসে এত জলে ওরা সাঁতার কেটেছে, আর কি বলবো। ওই ভিডিওটা ভাবলাম একটু দেখাবো, কিন্তু আমার দেখানো হলো না, তখন আমি রান্না করছিলাম। এখানে ওরা সবাই আগে খেতে বসে দিয়েছে, আর এখানে এটা আমার বরের জন্য থালাটা সাজিয়ে। ঝড় উঠেছে, ঝড় উঠেছে। দেখেছো আওয়াজ দেখো, শাঁস 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 শাঁস। এই ওদিকে যাস না, এই দেখো বন্ধুরা, ও মাই গড, এই দেখো তারা দেখো কোথায় গেছে। দেখো আমার ছেলে আর আমার বোনপো দেখো কোথায় গেছে। এই চলে আয়। দেখো দেখো, দুজনে কিভাবে লোকের কাছে। এই ডালটা ভাঙিস না, ডালটা ভাঙিস না। বিট্টু, ঘন্টু যদি পড়ে তোকে মারবো। ওই দেখি বক ফুলগুলো এখানে নিয়ে আয়। ওদের সিসি ক্যামেরা লাগানো আছে। এই দেখ তালা মারা আছে তো, ওখানে দেখ সিসি ক্যামেরা লাগানো। দেখি দেখো ফ্রেন্ডস, লোকের কাছে উড়ি বাপরে কাঠপিমড়ে কত বক ফুল চুরি করেছে। চ সন্ধ্যাবেলা বড়া ভেজে খাওয়া হবে। না আর নিতে হবে না বিট্টু, অতি লোভে তাঁতি নষ্ট। পালিয়ে আয়, পালিয়ে আয়। এই দেখি এই কোন দিক থেকে ঢুকলি তোরা। দেখি আমি ফুলের ছবিটা তুলবো। কোথায় কোথায় রে, কি অবস্থা। উঠবো কি করে। দেখো ফ্রেন্ড, কিভাবে লোকের বাড়িটা বেশ ভালো করেছে। এই মাঠের মধ্যিখানে এই মানে বাড়িটা। আর আমার দিদির ছেলে আমার ছেলেকে নিয়ে এসছে, ঠিক আছে। আমার ছেলে এইভাবে গাছে গাছে উঠে না। ফুল গাছগুলো বেশ সুন্দর। তো কি দরকার ওই নোংরা বোতলগুলো হাত দিচ্ছিস। ফুল গাছটা বেশ সুন্দর, বাড়িটা বেশ সুন্দর। তো তালা মারা। এই এরকম বদমাইশ দেখেছো। চলে চল যা, ফুলগুলো নিয়ে আয়, ফুলগুলো নিয়ে আয়, যা বক ফুলগুলো নিয়ে আয়। বলো না বেকার। নে কর কর কর, বিট্টু নে
রাগি খুব। ওইদিকে যা ওইদিকে দৌড়া, কিচ্ছু হবে না। ওই দিক দিয়ে যা না, ওই তুই যেখান থেকেই যা না, ওই দেখো ওই দেখো। এ বিট্টু দাঁড়া। বন্ধুরা এখন বিকালবেলা, আর আমার বোনজি আর আমি বেরিয়েছি। এই দেখো জলের ব্যাগটা দেখা, জলের ব্যাগ নিয়ে এখন জল আনতে বেরিয়েছি। আর জল আনতেও বেরিয়েছি, আবার চিকেন নেব, চিকেনও নিতে বেরিয়েছি। আমার বড় ওখানে চিকেন নিচ্ছে, তো ততক্ষণ বলি নাও, আর আমি আর মানু ততক্ষণ বলি একটু জলটা ভরি। এদের ওইদিকে কল আছে, এরা হচ্ছে বড় লোকেই, এরা হচ্ছে এই জল খায় না। তা তোরা এখন 40 টাকা করে দাম পাওয়া যায়, কি বলো? জলের দাম কিনে নিবি। এই দেখো রাস্তাটা দেখো, দেখেছো বাবা কত দূরে রে? অনেকটাই। হ্যাঁ এই তো যা দেখতে পাচ্ছি অনেকটা, দেখো পুরো সেই ট্রেন লাইনের কাছে। এত দূরে কে জল নিয়ে আসে? ভাবি এখানে জল আনতে আসে রোজ ভোরবেলা। বাবা জল খাওয়ার নিকুচি করেছে। ওখানকার জল কেরম নোনতা মতো ওখানে। এত দূরে মানুষ জল আনতে আসে বলো তোমরা বন্ধুরা, কত দূরে? চলো তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখলে ওরা কত দূরে জল আনতে আসে। আর জানো তো এই চাপা কল কতদিন আমি পাম্প করিনি। আমার বাপের বাড়ি গ্রামের দিকে, এখন সব তো ঘরে ঘরে কল হয়ে গেছে, সেইভাবে অভ্যস্ত নয়। তো আমি এক হাতে ভিডিও করছি আর বললাম যে দে তো, আমি একবার পাম্প করি। অনেক ছোটোবেলায় চাপা কলগুলো ইউজ হতো, এখন গ্রামের দিকে আছে, অনেক গ্রামের দিকে এখনও আছে। তো ওরা এইখান থেকেই জল খায়। আমার জামাইবাবু হচ্ছে একটু পিটপিটে টাইপের, মানে যেখানে সেখানে বাজার খাবে না, যেখানে সেখানে জল খাবে না, মানে এইরকম। আর চলো আর একটু এগিয়ে গিয়ে হচ্ছে এখানে খুব সুন্দর ওদের ট্রেন লাইন। ওখানে দাঁড়াই, আর সাইড থেকে ট্রেন যায়। কি সুন্দর দেখো, কি ভালো লাগছে না? দারুণ লাগছে, এত সুন্দর ভিউটা, কি বলবো, অসাধারণ। ঠিক সন্ধ্যা হয়ে এসছে, দারুণ লাগছে। দেখো না কি দারুণ। আর ওখানে দেখ সূর্যটা, ওই দেখ গাছের ফাঁক থেকে কি সুন্দর লাগছে, দেখ না এইখান থেকে দেখ সূর্যটা কি সুন্দর লাগছে। তো দিদির বাড়ির লাস্ট দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো এখানে আমার বর মাংস নিয়ে দেখো এসে গেছে, এবার আমাদের আনতে এলো। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো। তো চলো সবাইকে টাটা।